আসসালামু আলাইকুম। দীপু চন্দ্র দাস তার যে নির্মম হত্যাকাণ্ডটা ঘটেছে, এই হত্যাকাণ্ডে যারা জড়িত এরা প্রত্যেকটা মানুষের কাতারে পড়বে না, এরা হচ্ছে নরপশু। তার মানে প্রত্যেক ধর্মেরই কিছু ভালো লোক থাকে, কিছু খারাপ লোক থাকে। আর এই হত্যাকাণ্ডের মতো নির্মম হত্যাকাণ্ডে যারা ছিল তারা ভালো খারাপ এই দুইটার কোনোটাতেই পড়বে না, তারা মানুষের কাতারেই পড়বে না। নরপশু তার মানে হচ্ছে যে চতুষ্পদ প্রাণী, জন্তু জানোয়ারের চাইতে বহু গুণে খারাপ হচ্ছে এরা। এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত আছে প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি। ইসলামের একটা অসাধারণ নিয়ম হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুরা হচ্ছে আল্লাহর মানে হচ্ছে আমানত। এই আমানতের কেউ যদি কেয়ানত করে তাহলে কেয়ামতের দিন আল্লাহ নবী রসুল সাল্লাল্লাহু সাল্লাম ওই যারা খেয়ানত করছে তাদের বিরুদ্ধে হচ্ছে মামলা করবে। তার মানে বাঁচার কোনো বুদ্ধি নেই। এটার পিছনের রহস্য যাই হোক সেটা আমরা আলোচনায় আনবো, কিন্তু কোনোভাবেই কোনো রকম হচ্ছে যুক্তিতর্ক দিয়ে এটাকে সামান্যতম বৈধতা দেওয়ার, সামান্যতম সফট কর্নার দিয়ে দেখার কোনো সুযোগ নেই। যারা এটার সাথে জড়িত আছে যত দ্রুত এটা সম্ভব তাদেরকে একেবারে বিচারের ব্যবস্থার মধ্যে নিয়ে আসেন। এবং এগুলোর ক্ষেত্রে কোনো রকমের টাল বাহানা, বিভিন্ন রকমের পলিটিক্যাল গেম, ধর্মীয় হচ্ছে খেলাধুলা, এই ওই ধর্মের লোক বেশি মারছে, এই ধর্মের কম মারছে, এগুলা কোনো কথা হবে না। যে এই অপরাধ করছে তাদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তি, খালি মৃত্যুদণ্ডই আমার মনে হয় এটার জন্য প্রযোজ্য হইতে পারে। নাহলে একটা মানুষকে, আমি যদিও গোটাল জিনিসটা দেখিনি, কারণ আমি কোনো নির্মম জিনিস দেখতে পারি না। আমার ছোট বোনের সাথে আজকে আমি দুপুরের দিকে কথা বলতেছিলাম, সে আমাকে বললো যে ভাই তুমি কি এই ঘটনা জানো? না তো জানি না। তখন সে আমাকে বললো যে এই অবস্থা। তা আমি নর্মালি যে কোনো ঘটনা আমার ছোট ভাই বোন কিংবা দেখা যায় যে আমাদের যারা থাকে অফিস থেকে তাদের মাধ্যমে জানি। তো এই ঘটনাটা আজকে আমি ঠিক 2:45 বার, আমার ঠিক টাইম খেয়াল নাই, ওই সময় আমি আমার ছোট বোনের সাথে কথা বলতে গিয়ে জানলাম। জানার পরে আমি বললাম যে বোন তুমি ঠিকভাবে দেখছো? বলছে হ্যাঁ। তারপর আমি একটু মানে যাচাই বাছাই করলাম যে ময়মনসিংহে একটা সম্ভবত পায়োনিয়ার নামে একটা বোধহয় নাম ভুল হতে পারে, ফ্যাক্টরিতে উনি কাজ করেন। এবং ওনার সাথে কি কারণে হয়েছে সেটা আমরা পরে আসতেছি, এটা সম্বন্ধে ধারণা কি আসছে সেটা পরে। কিন্তু প্রথম যে জিনিসটা, এটার মূল কথা হচ্ছে এইরকম হত্যাকাণ্ডে যারাই ছিল তাদের সর্বোচ্চ পানিশমেন্ট, অন্য কোনো কথা হইতে পারে না। কারণ ইসলামের একটা নিয়ম হচ্ছে কেউ যদি অন্যায়ভাবে একজনকে হত্যা করে তাহলে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। আর কেউ যদি একজনের জীবন বাঁচিয়ে দেয় তাহলে সে যেন সারা পৃথিবীর সব লোকের জীবন বাঁচায় দেয়। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা শরীফ তাওয়াফ করতেছিল তখন বলছে যে হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু মানুষের মর্যাদা তোমার চাইতে বেশি। এখানে কিন্তু যে কোনো লোকের মর্যাদা আল্লাহ অন্যরকম করে দিয়েছে। এবং ইসলাম অসাধারণ, প্রত্যেক ধর্মই ভালো, আমি বলি না যে যে যেটা যেভাবে মানে সেটা ঠিক আছে, কিন্তু আমার কথা হলো যে সেটা তার ব্যাপার, সেই হিসাব দিবে। কিন্তু আমার কথা হলো যে ইসলামের সৌন্দর্য আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যে মুসলমান তার জিভা এবং তার হাত থেকে অন্য যে কোনো মানুষ, যে কোনো পশু পাখি প্রাণী প্রত্যেকে হচ্ছে নিরাপদ থাকে। তো এইটাতে যদি কেউ কোনো রকম করে ধান্দাবাজি ঢুকায় তাহলে বুঝতে হবে যে এরা হচ্ছে মোস্ট ধান্দাবাজ। মোস্ট ধান্দাবাজ কিরকম? যেমন অনেকে বলে যে ভারতে তো গরু নিয়া, তারপরে হচ্ছে কি গরুর মাংস নিয়া অনেককে পিটিয়ে মারছে, করছে। আর বাবা, ভারত যদি সব মুসলমানকেও মেরে ফেলে সেটার জন্য তুমি এইখানকার একটা হিন্দু মারতে পারবে না। পড়াশোনা ভালো করে করতে হবে আগে। এমনকি যদি ভারতে না, সারা দুনিয়ার সব জায়গায় যদি অন্য আমাদের মানে ধরা যাক যে ইসলাম ধর্মের সব লোককে অন্যায়ভাবে করছে, তাহলে যে মারছে তাকে বিচার করতে হবে, তার সাথে ফাইট করতে হবে। কিন্তু ওইখানে একজনকে মানে একটা লোক হচ্ছে যে অন্য ধর্মের কেউ আমাদের ধর্মের কাউকে মেরে ফেলছে, এই জন্য ওই ধর্মের এইখানে কাউকে তুমি মারবা, এটা ইসলামের কোনো জায়গায় নেই। ইসলাম ভালো করে দেখো, কোনো জায়গায় নাই। ঠিক আছে, এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। তাই এখন এই যে ধর্মীয় যে হচ্ছে যে এই সংঘর্ষগুলো, এগুলোতে আসলে লাভ হয় কারা? এখানে লাভবান হয় যারা সবচেয়ে বড় ধান্দাবাজ তারা। যেমন ধরা যাক কিছু লোক আছে, সে একজনকে জমি লুট করতে চায়, একজনের জীবন ধ্বংস করতে চায়, কি করে করবে? সে তখন মনে করে যে ঠিক আছে, আমি একটা ধর্মীয় হচ্ছে যে সংখ্যালঘু কাঠ খেলে ফেলি। ও দেখা যাচ্ছে যে ওইটা দিয়ে হচ্ছে যে হ্যাঁ এইরকম ধর্ম অবমাননা করছে অমুক তমুক। ধর্ম যদি কেউ অবমাননা করে, কেউ যদি আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হচ্ছে যে নিয়ে খারাপ কিছু বলে,
ধর্ম নিয়ে যদি বলে, সেইটার জন্য আমরা তার সম্বন্ধে হচ্ছে যে অভিযোগ দিব, রাষ্ট্রীয় যে নীতিমালা আছে সেটা অনুযায়ী তার যে বিচার হওয়ার সেটা হবে। কিন্তু আমি একটা লোককে একটা মানে হচ্ছে যে অভিযোগের উপর ভিত্তি করে সরাসরি মেরে ফেলবো, এটা ইসলামের কোনো জায়গায় কোনো রকমের নেই। ইসলামে সবচেয়ে ন্যাক্কারজনক যে কোনো খারাপ কাজের জন্য বিচার ব্যবস্থার একটা ব্যাপার আছে, ঠিকভাবে তার বিচার হবে। মানে বিচার যদি এখন নিজে নিজেই করে ফেলি, তাহলে হচ্ছে যে যে পাওয়ারফুল আছে বা যে ধান্দাবাজ আছে, সে একজনকে বললো যে এই লোকটা এরকম খারাপ কিছু করছে, ও যে অ্যাটাক করলো, এটা কি হইতে পারে? এটা কোনোদিন হবে না। এবার এখানে বলে রাখি যে আমাদের প্রত্যেকের একটা বড় সমস্যা আছে। আমরা মনে করি আমরা মুসলমানরা অনেক সময় মনে করি হিন্দু মানে বোধহয় বাইরের লোক। আমাদের এলাকায় যেমন আমাদের গ্রামের বাসায় আছে, সেখানে আমার ছোট ভাই, আমাদের ফ্যামিলির অনেক কাছের মানুষ হচ্ছে অনেক হিন্দু বন্ধু বান্ধবরা আছে, যারা খুবই পরোপকারী। আমি নাম সব বলতে পারি। আমাদের এলাকায় আমি ছোটবেলা থেকে দেখি চন্দনদা নামে একজন দাদা আছে, এত ভালো, ওনার তো আমি কোনোদিন হিন্দু মুসলমান এরকম দেখিনি। উনি যে কারো বিপদ হইলে যাইতো। তারপরে হচ্ছে যে আমার ছোট ভাইয়ের বন্ধু হচ্ছে কি রাজীব সজীব, ওরা তো খুব ভালো। যে কোনো জায়গায় দেখি যে হইলে, আমার অনেক বন্ধু আছে যারা অন্য ধর্মের, তারা তো কোনোদিন আমি দেখি নাই যে খারাপ কিছুর সাথে হচ্ছে জড়িত। তারা মানুষের সাথে মানুষের মতো আচরণ করে। এবং তাদেরকে যে কেউ যদি বলে যে এই আমরা যে মুসলমান ওরা হিন্দু, এই কারণে কি তাদের সাথে আমাদের কোনো ফাইটিং আছে? না, ওদের কাজ, ওদের ধর্মীয় ব্যাপারটা ওরা মানবে, আমাদেরটা আমরা মানবো, কিন্তু মৌলিক যে নিয়ম মানবতাবোধ, এটা তো হিন্দু মুসলমান না, এটা তো সবার জন্য আছে। তো এই জিনিসটা সবার ব্রেনের মধ্যে ঢুকাইতে হবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো যে ঠিক এই সময় ঘটনাটা ঘটছে না, যেই সময় হচ্ছে যে শহীদ হয়ে গেল হচ্ছে উসমান হাদি। তো সেই সময় যে এরকম একটা বড় ঘটনা ঘটলো, যেই সময় ঘটুক ঘটনা, যে এই সময় কেন ঘটছে, অনেকে বলতে পারে যে এটা হচ্ছে যে এরকম একটা বড় ঘটনাকে হচ্ছে ধামাচাপা দেওয়ার জন্য কেউ করছে। কিন্তু আমার কথা, যে কেউ করতে চাইলে করতে পারলো কেন? এবং ওইখানে আমি শুনছি, আমি যেহেতু ভিডিওটা দেখি নাই, আমি আমার ছোট বোনের কাছ থেকে যেটা শুনছি সেটা হলো যে সেও হয়তোবা দেখে নাই, শুনে আমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে ওইখানে নাকি মোবাইল দিয়ে ভিডিও করছিল এবং পরিবারের লোকজনের সামনে মেরেছে। এটা আসলে এত নির্মম যে এটা, হ্যাঁ। এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে যে তুমি তোমার অন্য ধর্মের দেব দেবী থেকে শুরু করে অন্য কাউকে বকাঝকা করবা না, খারাপ কথা বলবা না, কারণ তাহলে অটোমেটিক সেও তখন বকাঝকা করবে, ঠিক আছে? এবং আরেকটা জিনিস হচ্ছে যে ওই যেটা রয়েছে, ওই যেটা বলে যে আমাদের মসজিদের মধ্যে গিয়ে একজন হচ্ছে অন্য ধর্মের মানুষ এসে কি করছিল, মূত্র ত্যাগ করছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সেই খারাপ ব্যবহার করছে, তাকে বলছে এটা আমাদের হচ্ছে, তুমি যেমন তোমার যেখানে যে তোমার স্রষ্টাকে তুমি যেমন করো, সেরকম এইটাতে আমরা আমাদের এখানে বসে আমরা আমাদের ইবাদত করি, তুমি এই যে এটা করছো এটা ঠিক না। এবং নিজে পরিষ্কার করে অন্যদেরকে বলছে কি করো। তো এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণগুলো থেকে কি শিখলাম, কি আমরা এইটিকে আমাদের শেখা হইলো। এবং আমি বলে রাখছি, এখন লিখে রাখেন, সামনে এরকম আরো ঘটনা ঘটানোর জন্য কিন্তু অনেক খারাপ লোকজন হচ্ছে উৎপেতে থাকবে। কোনো জায়গায় কোনো মানুষজনের উপরে, সে যেই ধর্মেরই হোক, কেউ যদি দেখেন যে এরকম সবাই মিলে একজনের জীবন ধ্বংস করতে আসছে, বুদ্ধি কাজে লাগাবেন, একদম বিবেক কাজে লাগাবেন, কখনোই এটা হইতে দিবেন না। প্রত্যেকটা জিনিসের একটা নিয়মতান্ত্রিক সিস্টেম আছে, এই অনুযায়ী হবে। হ্যাঁ, এইটা নিয়ে হচ্ছে একজনের উপরে ঝাঁপায় পড়া, এইটা আমার মতে কোনো ঠিক লোকের কাজ হইতে পারে না। এটা খুব ভালো করে মাথায় নিতে হবে। এবং যেই ফ্যামিলি এইরকম চোখের সামনে যাদের এরকম হত্যাকাণ্ড হয়েছে, এটার যে কষ্টটা, এটা তো আসলে মানে কোনোভাবে এটা মানে ম্যাচিং করা সম্ভব না। এবং এইটার যারা ছিল তাদের, আমি তো বলছি যত দ্রুত সম্ভব এদেরকে হচ্ছে সর্বোচ্চ লেভেলের হচ্ছে যে শাস্তির আওতায় আনতে হবে। এবং আমার মতে তো এগুলো মৃত্যুদণ্ড, এবং মানে একটা এক্সাম্পল দিতে হবে যে এরকম করলে বাংলাদেশে মানে তুমি যেই ধর্মেরই লোক হও, তুমি আরেকজনের জীবন ধ্বংস করবা, তাদের কোনো রকমের মানে সামান্যতম হচ্ছে দয়া দেখানোর সুযোগ নাই। এদেরকে সর্বোচ্চ লেভেলের হচ্ছে পানিশমেন্টের মধ্যে আনতে হবে। এবং এখানে আরেকটা জিনিস বলি, দেখেন এই যে হিন্দু মুসলিম, এইটা হচ্ছে কমিউনাল যে কার্ড, এইটা খেলে বিভিন্ন পার্টির লোক খেলে, এবং খেলে তারা হচ্ছে লাভ করে। ভোট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনাকে সবসময় আমি বারবার বলি, ভালো লোক দেখে ভোট দিতে হবে। যে লোকটা সৎ, সে সবার জন্য সৎ। আর যে চোর বাটপার, সে নিজের ফ্যামিলি তো চুরি করবে, সে নিজের পরিবারের লোককেও ঠকাবে। দেখেন না, অনেক ভাই বোন একজন আরেকজনকে ঠকায়, তো ওই লোক কি ভালো?
নিজের ভাই বোনকে ঠকাচ্ছে, নিজের বাপ বেটার মধ্যে সম্পর্ক ভালো নেই, আছে না এরকম? তার মানে লোক খারাপ লোক। এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। এবং আমাদের কাছে কয়েকটা রিপোর্ট আসছে, আমি জানি না সত্যি মিথ্যা, বলছে যে ওই যে হত্যাকাণ্ড হয়েছে দীপুচন্দ্র দাসের, সে যে কোম্পানিতে ছিল সেখানে নাকি তার প্রমোশনের যে পেয়েছে তার সাথে আরো কয়েকজন নাকি তার সাথে ছিল, মানে প্রতিদ্বন্দ্বী ছিল। তাদেরই মধ্যে হচ্ছে তারা ওত পেতেছিল যে কিভাবে বিভিন্ন সময় হচ্ছে করা যায়, একটা সুযোগ পেয়েছে, এটা করছে। জানি না আমরা সত্যি মিথ্যা, এটা যারা আইন শৃঙ্খলার সাথে জড়িত তারা দেখবে। তারপরে আরেকটা হচ্ছে যে সে নাকি ওই দীপুচন্দ্র দাস উনি করতো হচ্ছে যে দেখা যেত যে যারা ওয়ার্কার ছিল ফ্যাক্টরিতে তাদের পক্ষে হয়ে সে হচ্ছে দর কষাকষি করতে হচ্ছে ফ্যাক্টরির মালিকদের সাথে, এবং এই কারণে ম্যানেজার থেকে শুরু অন্য যারা এর উপরে খেপা ছিল, এরকম একটা সুযোগ বুঝে তারা এই 2 নম্বর এটা করছে। এবং এটা ভয়ঙ্কর খারাপ জিনিস, এইটা জিনিস একদম। এবং আমি বলবো আমাদের নাবিল একাডেমি, এটা আমরা শুধু পড়াই তাই না, যে কোনো রকমের মানুষ যদি সত্যিকারে যদি হচ্ছে নির্যাতিত আর নিপীড়িত, আমরা কোনোদিন এই যে ধর্ম দেখি আমরা করি না, যেটা ঠিক পথে সেটা। হ্যাঁ, তার মধ্যে আমরা ইসলাম, যেহেতু আমি ইসলাম ধর্মের, আমি ইসলাম অবশ্যই পছন্দ করি, তার মানে কি অন্য ধর্মের লোককে আমি অপছন্দ করি? মোটেই না, সে তার মতো থাকবে। যে কোনো ধর্মের মানুষ যদি কোথাও নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তার জন্য যেইটা করা লাগে আমরা ইনশাল্লাহ করি। আমরা হচ্ছে যে আমাদের বন্ধু বান্ধব, আমরা কেমন এটা তো আমাদের বন্ধু বান্ধব বলতে পারে, আমার আশেপাশে যারা পাড়া প্রতিবেশী তাদের সাথে কথা বলে দেখেন তো, যে মানে আমাদের সাথে ডিলিংসটা কিরকম। সবাই কবে যে ভাই এইখানেই সবচাইতে ডিলিংসটা করলে সবচেয়ে মজা, কেন? কারণ সবচেয়ে মানে ওটাকে কি বলে যে হচ্ছে যে নিরপেক্ষভাবে আমরা একটা কাজ করি, সবচেয়ে বিশ্বস্ততার সাথে করি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তা প্রত্যেককে বলবো যে অর্ণব শর্মা বলছে আপনি যে যাবেন সেটা কি কোন দাবিটা একটু বুঝাই বলতে হবে কোনটা। আমি আবার বলি বারবার একটা জিনিস, যে এই ধর্মীয়ভাবে হচ্ছে যে কোনোভাবে, মানে শুধু ধর্ম না, কোনো রকমের বিভাজন করে কাউকে হচ্ছে আক্রমণ করা, এটা খারাপ। এমনকি অনেক ক্ষেত্রে আমরা করি কি, এই পাড়া ওই পাড়া করি না, এই জেলা ওই জেলা, এই বিভাগ ওই বিভাগ, এই জিনিসগুলো খুব খারাপ। এগুলো আসলে ঠিক না, এত বিভাজন ঠিক না। আমরা সবাই বাংলাদেশের মানুষ, সবাই মিলে একসাথে একটা ভালোভাবে কাজ করব। যারা সৎ পথে চেষ্টা করে তাদের একসাথে হচ্ছে সামনের দিকে আগায় নেওয়া দেওয়া। হ্যাঁ স্যার, একজন বলছে কিন্তু স্যার আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করে এটা মেনে নেওয়া যায়? আচ্ছা, আল্লাহকে নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, তাকে ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে দিবেন। আর আপনারা বলতে পারেন যে আইন অনুযায়ী তো দেখা যায় তাদের শাস্তি হয় না, তাহলে এমন সরকার বসান যেই সরকার ওইরকম আইন তৈরি করবে। কিন্তু এটা কোনো সুযোগ নাই যে ওই আইন অনুযায়ী তাকে আমি ব্যবস্থা নিতে পারতেছি না, এই জন্য আমি তাকে ধরে হচ্ছে মেরে দিব। এইটা কোনোদিন হইতে পারে না। কারণ এইটার জন্য তার একটা জিনিস সে করছে কিনা এটাকে প্রমাণ করার জন্য এইটার একটা সিস্টেমেটিক ওয়ে থাকবে। এই যে একজনকে আমি, হ্যাঁ, এটা কোনোদিন হইতে পারে না, ঠিক আছে এই জিনিসটা। এবং আমি বারবার বলছি যে এরকম হিন্দু মুসলিম কাট, মানে এইটা হিন্দু মুসলিম হচ্ছে যে এটাকে যেটা বলে যে বিভাজন করে মানুষজনকে হচ্ছে যে করা। আচ্ছা দেখেন, এই যে অনেকে বলে যে আপনি রাজনীতি জড়াবেন না। আচ্ছা, আমি একটা জিনিস বলি, রাজনীতি জিনিসটা জড়ানো না জড়ানোর সাথে সম্পর্ক না। আমরা আমাদের বহু কাজ আছে, কিন্তু আমি রাজনীতি এই জিনিসটা আমরা একটা ভুল জিনিস চিন্তা করি। আমার অনেক কাজ আছে দেখে আমরা জড়াইতে পারি না, কিন্তু আমার মতে সবচেয়ে ভালো লোকগুলো রাজনীতিতে আসা উচিত। আমরা কি মনে করি যে ভালো লোকগুলো রাজনীতিতে যাবে না, এইটা সবচেয়ে বড় ভুল। ভালো লোকগুলো যদি সবাই রাজনীতিতে যাইতো, তাইলে এই যে আমাদের লাইভে এত এই সমস্যাগুলো নিয়ে কথাই বলতে লাগতো, কারণ সমস্যাই থাকতো না। দেখা যেত তার আইন পাশ করে ঠিক সব করে ফেলছে। তাই এই জায়গাগুলো থেকে আমাদের একটু মানে দলকানা হওয়া যাবে না। হ্যাঁ, বাংলাদেশে এই যে ঠিক দলকানা একদম ধর্মিক, মানে ইসলাম কি বলছে সেটাই তো বুঝলাম না। ইসলামের কথা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুরা হচ্ছে আল্লাহর আমানত। এই আমানতের কেউ যদি সামান্যতম খেয়ানত করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে হচ্ছে মামলা করবে। তাহলে এই যে যারা এখানে ভিডিও ধারণ করতেছিল আমি শুনছি, হ্যাঁ, তাদের হচ্ছে যে কি হবে, মানে এটা তো আল্লাহ ভালো জানে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের, এবং আইন কখনোই এরকম করে নিজের হাতে তুলে নেওয়ার কোন রকমের সুযোগ, এবং এটা তো একটা মহা অন্যায় যে একজন মানুষকে আমি এরকম করি। এবং যেখানে আপনারা দেখবেন অবশ্যই সর্বোচ্চ পরিমাণে হচ্ছে যে একত্রিত হয়ে বাধা দিবেন, সামনে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে। একজন মানুষের যে জীবনের দাম, এটা আপনি ফিরাই দিতে পারবেন? আল্লাহ দিছে তার জীবনটা,
আপনি আমি একজন যেটা এটা করলাম, এইটার যে কি হবে এটা আসলে আমি ঠিক বুঝাইতে পারি না। আর একটা জিনিস এখানে বলে রাখি, আপনারা অনেকগুলো কথা বলেন না যে অন্য দেশে আমি অসুস্থ দেখে একটু, অন্য দেশে মুসলিমদের উপরে নির্যাতন করছে। আচ্ছা, মুসলিমদের উপর নির্যাতন করছে এই জন্য আপনি ওই দেশের যেই ধর্মের লোক করছে তাদের আপনি এখানে নির্যাতন করবেন? এটা ইসলামের কোন জায়গায় হয়েছে? বাবার জন্য সন্তানকে, সন্তানের জন্য বাপকে নির্যাতন করা ইসলাম নিরুৎসাহিত করছে, মানে এটা হবেই না। যে যেটা করছে তার জন্য বিচার সবার ইন্ডিভিজুয়াল হবে নাকি? এই যে নূহ আলাইহিস সালাম, নূহ নবী, ওনার বেটাও তো হিসাব অনুযায়ী দোজখে যাওয়ার কথা, কারণ সে আল্লাহ মানে নাই, তাইলে বেটা হয়েও যাইতে পারবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যে সারা জীবন দেখছে আবু তালেব সমত, উনি তো হচ্ছে যে ইমান আনে নাই দেখে উনি শেষ পর্যন্ত ইমান আনতে পারে নাই, দোজখে যাবে। তার মানে কি প্রত্যেকের হিসাব আলাদা? হ্যাঁ স্যার, হিন্দু তথা সনাতনী হলেই কি সমস্যা? কমেন্টে পোস্ট করল না, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। এই যে হ্যাঁ, এটা আমি সবসময় বলি। হ্যাঁ আচ্ছা, হুজুর থেকে শুরু করে আমি একটা জিনিস বলি, হুজুর আসলে আমি তো ওইভাবে ওয়াজ সবার শুনি না, ওইভাবে খেয়াল করতে পারি না, তো আমি যেটা বুঝি সেটা শুনেন। সেটা হচ্ছে প্রত্যেকটা ধর্ম সবচেয়ে বেশি দাম দিয়েছে মানুষকে, এবং ইসলাম তো এটা বোধহয় সবচেয়ে বেশি দাম দিয়েছে। কারণ একজনকে বাঁচাইলে সারা পৃথিবীর সব মানুষকে বাঁচানোর সমান সওয়াব, একজনকে মারলে অন্যায়ভাবে সারা পৃথিবীর সব লোক হত্যা করার সমান গুনাহ। তার মানে আপনি বুঝতে পারছেন, মানে একটা প্রশ্ন কারেক্ট করলে সব উত্তর কারেক্ট হয়ে যাবে, তার মানে ওই প্রশ্নটার দাম কত বেশি। তো এরকম একটা লোককে আপনি বাঁচাই দিলেন, সারা দুনিয়ার সব লোক বাঁচানোর সমান সওয়াব আল্লাহ দিবে। আবার একটা লোককে হচ্ছে যে আপনি হচ্ছে যে ইয়া করলেন, খুন করে ফেললেন অন্যায়ভাবে, তাইলে ওইটার কারণে সারা পৃথিবীর সব লোক খুন করলে যেই পাপ হবে সেটা। তার মানে আপনি চিন্তা করেন যে কিরকম করে আল্লাহ গুরুত্ব দিয়েছে ইসলাম। তো এই যে প্রত্যেকটা ধর্মে আমি বলি, কোন ধর্ম মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে ইয়া করতে কখনোই হচ্ছে বলে না। প্রত্যেকটা ধর্মের মধ্যে মূল ভালো কথা আছে, এই জিনিসটা ভালো করে মাথায় নেবেন, ঠিক আছে? এবং আমি আবার বলতেছি, বিভিন্ন ধান্দাবাজ আছে, বিভিন্ন শ্রেণীর লোকজন আছে, তারা এগুলো বিভিন্ন রকমের হচ্ছে যে মানে এটাকে কি বলবো, যে একটা হচ্ছে যে পরিস্থিতি তৈরি করে, একটা ঘোলা পানিতে হচ্ছে মাছ শিকার করে। তো এইটা থেকে আমাদের সবাই কি, আর আমি বলবো যে দেখেন, হিন্দু ভাই বোন, মুসলমান ভাই বোন, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে দেখেন, প্রত্যেক ধর্মে কিছু ভালো লোক আছে, কিছু খারাপ লোক আছে। মুসলমানে যেমন খারাপ আছে, ভালো আছে, হিন্দুতেও আছে, বৌদ্ধ, প্রত্যেক ধর্মে আছে। তা দেখা যায় কি যে ওই খারাপ লোকেরা বিভিন্ন অজুহাত দিয়া মানে হচ্ছে যে দেখা যাচ্ছে যে মানুষের উপরে নির্যাতন করে, দুর্বলের উপর। এইটাতে হচ্ছে যে আপনার সবাইকে হচ্ছে, এবং আমি বারবার বলবো যে এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এই জন্য মুসলমানদের দায়িত্বটা কিন্তু বেশি। এটা ভালো করে বুঝতে হবে, মুসলমানদের দায়িত্বটা সবচেয়ে বেশি। কেন? কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এখানে আপনার মুসলমানদের দায়িত্ব, কারণ যে যত শক্তিশালী অবস্থায় থাকে তাকে তত বেশি দায়িত্ব নিতে হয়। সংখ্যার দিক থেকে মুসলমানরা এখানে বেশি, এখানে মুসলমানদের দায়িত্ব অবশ্যই বেশি। যে যদি এখানে মুসলমান সংখ্যা কম হইতো তারপর তার দায়িত্ব, কিন্তু যেহেতু সংখ্যায় বেশি, ঠিক আছে, সেহেতু অবশ্যই এখানে দায়িত্ব আছে। এবং আমার খুবই কষ্ট লাগে যে আমি যেটা শুনছি যে মানে এটা কিভাবে পারলো, আমার তো অবাক লাগে, আমার সত্যি খুব কষ্ট লাগে। যদি আমার চোখের সামনে এরকম হইতো আমি তো সাথে সাথে চলে যেতাম। মানে যারা আমাকে চিনে জানে, কেন তুমি একজন মানুষকে অন্যায়ভাবে মারবা? দুই একটা চট থাপ্পড় একজন চোর বাটপারকে ধরছে, সেটা অন্য কথা, কি যে ঠিক আছে, অনেক সময় যে পকেট মার ধরা পড়ে, ইয়া ধরা পড়ে, কিন্তু একটা তুমি একজনকে একেবারে মেরে ফেলবা, কি কারণ, কিছু মানে একটা অজুহাত বা যেটাই হোক, এটা কোনোদিন হইতে পারে? এবং এরকম করে না, এইটা হচ্ছে যে সবাইকে এই বিষয়ে সতর্ক হতে হবে। এবং সামনে এরকম আরো অনেক রকমের যারা হচ্ছে যে বলা যেতে পারে যে অন্যায়কারী, তারা বিভিন্ন রকমের ফাঁক ফোকর খুঁজে ইয়া করতে পারে। তবে আমার মতে আমি যেটা বলবো যে সরকার থেকে শুরু করে প্রত্যেকে, এবং ওইখানে যারা ছিলেন ঠিকভাবে হচ্ছে যাতে অপরাধীর শাস্তি হয়, ঠিক লোকদেরকে ঠিকভাবে চিহ্নিত করে মানে সবচেয়ে দ্রুততম সময় এগুলো হচ্ছে যে ফাঁসি থেকে শুরু করে, এগুলো তো ফাঁসি হওয়া উচিত, মানে মৃত্যুদণ্ড ছাড়া তো আমি কোনো, আমার চোখে কিছু পড়ে না, এটা করতে হবে, ঠিক আছে? তা আল্লাহ কাছে আমরা ধর্ম অনুযায়ী ঠিকভাবে চলার জন্য আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। এবং প্রত্যেক ধর্মের মানুষ দেখেন, প্রত্যেক, আমি বারবার বলতেছি, এই যে এগুলা ধর্ম নিয়ে বিভাজন তৈরি করে বিভিন্ন ধান্দাবাজরা সুবিধা নেই, এটা করবেন না আপনারা। একটা এলাকায় আপনারা থাকবেন, এলাকার মানুষজন সবাই মিলেমিশে থাকবেন। একটা এলাকায় হচ্ছে সবাই একজন আরেকজনের বিপদে আপদে পাশে দাঁড়াবেন,
একজন আরেকজনের হচ্ছে যে হেল্প করবেন, এইটা না হচ্ছে সম্প্রীতি হয়। আপনি একজন আরেকজনের হচ্ছে যে শয়তানি করতেছেন, এগুলো কি আসলে ঠিক? মোটেই ঠিক না এগুলা জিনিসটা, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে যে থেকে দূরে সরে আসবেন এবং খেয়াল রাখবেন যে ইসলামটাকে ভালো করে পড়েন আগে। এই জন্য আল্লাহ পড়তে বলছে, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। স্যার, দীপু দাসের মৃত্যুর পর আরেক রিক্সা আমাকে হাতে লাল সুতা তার রয়ের এজেন্ট বলে মাইট দেওয়ালে, না এটা এটা আচ্ছা, এজেন্ট কে সেটা আগে তো এটার জন্য প্রমাণ হইতে হবে। আমি একদম আইডিয়া করলাম যে এজেন্ট, তাতে এটা কি হইতে পারে? হুম, হ্যাঁ, তো এটা স্যার এমন করে স্যার সংলাপ মহন যেমন হ্যাঁ, গেলে ইনশাআল্লাহ যদি সময় হয় তাহলে তো করবো। হ্যাঁ, তো এই জিনিসগুলো প্রত্যেকেই, এবং মানে ধর্মীয় গেমটা খেলা থেকে আমরা যাতে বের হয়ে আসতে পারি, ঠিক আছে? এইটা জিনিস আমরা করব। জিএসটি কোর্স সামনে আসবে ইনশাআল্লাহ খুব দ্রুত। তা আমি একটু কয়েকদিন থেকে অসুস্থ দেখে এই যে কথা বলতে হয়, একটু দোয়া করবে ইনশাআল্লাহ। অনেকটা সুস্থ হয়েছি, বাকিটা আল্লাহ ভরসা। সংবিধানের বাংলাদেশ সংবিধান 252টা ধারায় নেই, এটা ফালতু কথা। বাংলাদেশের সংবিধানে হচ্ছে 111টা চ্যাপ্টারে 153টা হচ্ছে অনুচ্ছেদ আছে। 252 ধারা অনুযায়ী 5 বছর জেল দণ্ড। মামুনুর রশিদ আন্দাজে কথা কবেন না, এটা কে এটা? হ্যাঁ, সংবিধান আমাদের গোটাল মুখস্থ করা আছে ইনশাল্লাহ। ফালতু একটা কথা কইলে না, হয়ে গেল। স্যার, পরে 18 কোটি মানুষ 10 কোটি ভোটের চেষ্টা করলে, হ্যাঁ, একজনের আসলে দেশের মানুষজন এখন আগের চেয়ে অনেক বুদ্ধিমান, তারা সৎ লোক। আমার কথা, যেই পার্টিরই হোক ভালো লোক দেখে ভোট দেন, এইটা নিয়ত করেন। হ্যাঁ, শ্রমিক ভদ্র স্যার, এটা কি ঠিক হলো? মোটেই ঠিক হয়নি। ঠিক কেন হবে? এটা কি ঠিক হওয়ার মতো কোনো জিনিস হইতে পারে? এক কথায়, যেই দেশে যেই আইন থাকবে সেই আইন সবাই মানবে। স্যার, এটা কেমন হলো? এটা কি বিচার না হতো? এটা এটা কিসের বিচার? এটা তো হত্যাকাণ্ড, নির্মম, নিষ্ঠুর, অমানবিক হত্যাকাণ্ড। হ্যাঁ, এটা এটা এই জিনিসটার কোনো রকমের কোনো সাপোর্ট কারো কাছ থেকে পাবে না। ঠিক আছে, দলকানা সম্পর্কে আছে, ঠিক আছে, এটা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। রেগুলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। যে যেই ধর্মের বাবা মানো, কোনো সমস্যা নেই, কিন্তু মানুষের উপকার করা, বিপদে পাশে দাঁড়ানো, অন্যায় না করা, ন্যায়ের পক্ষে দাঁড়ানো, এগুলা সব ধর্মে আছে, ঠিক আছে? হ্যাঁ, কৃষি উচ্চ রাষ্ট্রীয় বিষয় অ্যাডমিশনের ব্যাপারে ইনশাল্লাহ আগামীকাল বা পরশুর মধ্যে একটা খবর আসবে, এটা আমরা একটা সাজিয়েছি ইনশাল্লাহ। তা ঠিক আছে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কয়েকদিন খেলাম, ওষুধ দেওয়ার পর থেকে আর তুলি না। কি মরিছে জাত গো? এলে কারিশমা। কারিশমা, নামি কারিশমা। হ্যাঁ, নামি কারিশমা। ভালোই তো ধরছে। এক গাছত 1 থেকে 1.5 কেজি পর্যন্ত ধরে। 1.5 কেজি? এক গাছত 1 থেকে 1.5 কেজি ধরবে। তাহলে তো আর ফলন অনেক ভালো গো। কারিশমা। এই টমেটোর জাতের নাম কি গো? এর নাম বাহুবলী। বাহুবলী? বাহুবলী না, ধরছে তো ভালো, বাহুবলীর মতোই। হ্যাঁ, ধরে খুব। এক গাছত 5-7 কেজি করে ধরবে। বাড়ির সাথে একবারে ঘেরে গেছে। গাছ পরিবর্তন হয়ে গেছে 2 দিনে। খরা ছিলেন এই কারণে, গোড়া পচারি ধরে তো, তবে না খরাইছিলাম। আমি আর বুঝতে পাইনি যে ওর ভিতরে ভিতরে এত রস নাই। দিয়ে দিছে সার 18 কেজি। না, ছত্রাক ধন যাবো না, কিন্তু মুশকিল। ছত্রাক কি জন্য ধরে ভাই? ছত্রাক ওই যে পানি যদি একটু বেশি হয় না, রস বেশি থাকে। রস বেশি হলে মনে করেন যে 2 দিন সমস্যা হলেই মনে করেন যে ছত্রাক ধরে যাবে। আর ছত্রাক ধরলে প্রথমে গাছ আগে এরা ঝামড়ে যাবে, ঝামড়ে যাওয়ার পর মনে করেন যে তার পরের দিন দেখুন সে আড়ানা ঝামড়েছে। ডেলি ডেলি ঝামিতে ঝামিতে ওটা আর 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 চেতন হওয়া না, ওটা একবারই গেল, একবারে ডেট। 30টে মরিচের গাছ নিয়ে যাচ্ছি, তার দেখছিস তার মরিচ, বাপরে বাপ।
হ্যাঁ, এর নাম কারিশমা। এটা করে গাছের দাম 1 টাকা।